বর্ষার জলে তলিয়ে সেতু, প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে পড়ুয়াদের যাতায়াত, ক্ষোভে ফুঁসছে সাগরদিঘির গ্রামবাসী। মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের বোখরা 2 নম্বর অঞ্চলের দুহাল দুর্গা মন্দির থেকে ধামুয়া এমএসকে স্কুল পর্যন্ত সংযোগকারী খালের উপরে তৈরি অস্থায়ী সেতুটি সম্পূর্ণ জলের নিচে তলিয়ে যায়। ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়তে হচ্ছে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষকে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্কুল পড়ুয়ারা। প্রাণের ঝুঁকি নিয়ে সেতু পার করতে হচ্ছে শিশুদের। অনেক ক্ষেত্রে স্থানীয় যুবকেরা কাঁধে সাইকেল তুলে এবং ছোট ছোট ছাত্রছাত্রীদের নিরাপদে পারাপার করিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সেতুটি ডুবে যাওয়ায় বহু পড়ুয়াকে বাধ্য হয়ে 12 নম্বর জাতীয় সড়ক ধরে দীর্ঘ পথ ঘুরে ঘুরে স্কুলে যেতে হচ্ছে। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনই দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলা পরিষদের উদ্যোগে প্রায় 1,26,00,000 টাকা ব্যয়ে প্রায় 2 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে, কিন্তু সেই রাস্তার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ সেতুটি এখনো ভগ্নদশায় পড়ে রয়েছে। ফলে রাস্তা তৈরি হলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমছে না। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্থায়ী সেতু ছাড়া এই রাস্তার কোনো কার্যকারিতা নেই। প্রতি বর্ষাতেই 5 থেকে 6টি গ্রামের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রবল জলস্রোতে ভগ্ন সেতুটি যে কোনো সময় সম্পূর্ণ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। সেতুটি ভেঙে গেলে ধুমার পাহাড় ও রতনপুর হয়ে কয়েক কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হবে। তাই অবিলম্বে একটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার ভুক্তভোগী মানুষ। কোটি টাকার রাস্তার কাজ চললেও সংযোগকারী সেতুর বেহাল দশা প্রশাসনের পরিকল্পনা ও নজরদারি নিয়ে প্রশ্ন তুলছে। বর্ষার মাঝে ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন সাধারণ মানুষ ও ক্ষুদে পড়ুয়ারা। এখন দেখার কবে স্থায়ী সেতু নির্মাণে উদ্যোগী হয় প্রশাসন। যে মানে ভয় লাগলো না আসতে? ভয় লাগছিল। হ্যাঁ, বা তোমার বন্ধু বান্ধবরা তো মনে হয় ওই দিক দিয়ে ঘুরে গেল মনে হয়, এই যেখানে জলের কথা শুনে ঘুরে গেছে, তাই তো? আচ্ছা, কোন স্কুলে পড়ো তুমি? সিয়ারা স্কুল। বন্ধু বান্ধব এই দিক দিয়ে যাতায়াত করতো বৃষ্টির আগে? আচ্ছা আচ্ছা, ঠিক। আর তোমার নাম? সাহিল শেখ। খুব ভালো। হ্যাঁ, ইয়া মানুষের যাতায়াত ভালো যাতে হয় সেটাই করতে হবে। এই যে রাস্তা নির্মাণ হচ্ছে এবং এখানে ব্রিজের স্যাংশন নেই বলছে, তাহলে রাস্তা নিয়ে কি আপনাদের সুরা হবে? আগে ব্রিজটা দরকার না রাস্তা দরকার? আগে ব্রিজ দরকার, ব্রিজ না হলে যাতায়াত করতে হবে, রাস্তা যত ঠিক হবে। এখানে তো প্রায় 300-400 মানুষ যাতায়াত করে এই দিক দিয়ে। হাজার হাজার মানুষ যাতায়াত করে ভালো থাকলে। তাহলে আজকে যে জল, কালকে রাত্রে জল হয়েছে, তাই কিন্তু ভেঙে যাবে মনে হয়। ভেঙে যাবে, থাকবে না এইদিকে। তাহলে মানুষ কোন দিক দিয়ে আসবে? এসে ঘুরে যেতে হবে মেন রোড, ঘুরে মেন রোড রতনপুর হয়ে। আচ্ছা, মানে অনেকটা দূর ঘুরে যেতে হবে। কি চাইছেন আপনারা? চাইছি যাতে ব্রিজটা হয়, রাস্তাটা ভালো হয়, সেটাই চাইছি। আপনার নাম? আমার নাম বসন্ত কুমার মণ্ডল, গ্রাম ডাঙাপাড়া। ঠিক আছে। এখন বর্তমানে ভালোই ছাপিন জল যেছে। হ্যাঁ, সিপিএম আমলে হয়েছিল। হ্যাঁ, যাতে গ্রামের দিকে জল যায় সেই ব্যবস্থা করে তুমি বলছে, এটাই দেখছি। আচ্ছা, আমরা পার হচ্ছি। এই যে ড্রেন, মানে এখানে ব্রিজ নির্মাণ হচ্ছে না, হচ্ছে তো নতুন রাস্তা হচ্ছে, এতে কি খুশি আপনারা? না না, ব্রিজ না হলে কি রাস্তা হয়? অনেক খুশি করে দিয়ে গেছে তো। এই যে রাস্তা দিয়ে গেছে, হ্যাঁ, ডাঁশ, মোটা মোটা পাথর, পিচের কোনো ব্যবস্থা নাই। সরকার চেঞ্জ, রাস্তাও চেঞ্জ, এখন রাস্তা এইভাবেই থাকবে। নেতারা বলছে যে এখানে ব্রিজের কোনো স্যাংশন নেই, রাস্তাই হবে। তাহলে যদি ব্রিজ না হয় তাহলে রাস্তা নিয়ে কি আপনাদের কোনো সুরা হবে? স্যাংশন নেই, স্যাংশন হয়েছিল, তুলে উঠে গেছে, আর তো স্যাংশন নেই, ওইটাই দেখাচ্ছি। আর আমরা কি বলবো? রাস্তা, তাহলে রাস্তা যদি হয়ে গেল, ধরেন এখানে ব্রিজ হলো না, তাহলে তো আবার ওই ঘুরে আসতে হবে আপনাদের। হ্যাঁ, ঘুরেই তো বর্ষাকালে। এখন কি অবস্থা এখানে? এখনকার অবস্থা খুব খারাপ, যাতায়াত হবে না, মনে হয় বিকেল নাগাদ ভেঙে যেতে পারে। ভেঙে যাবে। কোথা থেকে আসছেন আপনি? আমি ডাঙ্গাপাড়া থেকে আসছি। এই দিক দিয়ে যাতায়াত করেন, এটা ভেঙে গেলে আর যাতায়াত করা যাবে? যাতায়াত হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম কৃষ্ণ মার্জি।